আসসালামু আলাইকুম আমার আপু আর ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো মোবাইল কেনার পরে মোবাইলের কভার কেনা হয় নাই, কারণ মোবাইলের কভার এখনও বের হয়নি। তো আমার জামাই বলতেছিল চলো তোমার মোবাইলের কভারও কিনি, আমার মোবাইলের কভার কিনি। তো দুইজনে মিলে চলে গেলাম, দুইজনের মোবাইল কভারটা কিনে নিলাম। কিনা ওটা আবার ভিডিও করা হয় নাই। তো কিনা শেষে যখন আমরা নামতেছিলাম তখন আমি আমাকে একটু ভিডিও করলাম। তো আমার জামাই বলতেছিল কী খাইবা, বাইরে আসছো? একটু হাঁটাহাঁটি করলাম দুইজনে মিল্লা। তো উনি আমাকে বলতেছে কী খাইবা? তো প্রথমে ভাবছিল রেস্টুরেন্টে নিয়ে যাই। আমি বলি না, খোলামেলা একটা জায়গায় চলো, মানে আমার খোলামেলা অনেক ভালো লাগে। কারণ বাসার ভিতরে সারাদিন থাকি, আমার বন্দির জায়গায় ভালো লাগে না। আমার মনে হয় দম বন্ধ হয়ে আসে, দম বন্ধ হয়ে আসে। খোলামেলা জায়গায় আমার অনেক ভালো লাগে, শান্তি লাগে। তো এটা রেস্টুরেন্টে, এটাতে কোনো খারাপ কিছু নাই। ওনারা অনেক রেস্টুরেন্টের মতো যত্ন করে বানায়। এটা আবার হয়েছে কি, আমরা চোখের সামনে দেখতেছি ওনারা কী দিতেছে না দিতেছে, দেখাই ওনারা বানায়, মানে সামনেই খাবার পরিবেশন করে সামনেই বানায়। তো ওখানে আমরা বসলাম দুজনে মিল্লা বৈশা, ওনারা যে খাবারটা তৈরি করতেছে এটা ভিডিও করলাম। মানে দেখেই ভালো লাগতেছে। এরকম সিস্টেম তো নাই যে রেস্টুরেন্টে খাবার তৈরি করতেছে আমরা বৈশা থেকে ভিডিও করতেছি, এরকম সিস্টেম কোনো রেস্টুরেন্টে নাই। আবার ওনাদের পরিবেশনের সিস্টেমটা অনেক সুন্দর, মাশাল্লাহ। তো জামাই বউ মিল্লা খাইলাম দুজনে। তো আমার জামাই নিছে ফিশ আর আমি নিছি চিকেন, মানে দুইটাই নিছি ফ্রাইড রাইসের সাথে। তো দুইজনেরটা বাগাবাগি কইরা খাইলাম। আসলে বাগাবাগি কইরা খাইলে ভালোবাসা বাড়ে। আর আমার জামাইয়ের সাথে আমার ফ্যামিলিগতভাবে বিয়ে হয়েছে, মানে লাভ ম্যারেজ হয়নি, অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আমার জামাই আমার অনেক ভালো রাখে, অনেক ভালোবাসে, যেটা সত্যি কথা। আমার তরফ থেকে আমি বুঝি আমার জামাই আমাকে অনেক ভালোবাসে। কারণ হাজব্যান্ড ওয়াইফের ভালোবাসাটা হচ্ছে প্রকৃত ভালোবাসা, বিয়ের পরের ভালোবাসাটা হচ্ছে সুন্নতি ভালোবাসা। যাই হোক, দুজনে মিলে খাবারটা খাইলাম। খাবার খাওয়া শেষে, মানে খাবার খাওয়ার আগেই আমরা সংসারের জন্য কিছু টুকটাক বাজার সাজার করে নিছি। আচ্ছা, এটা হচ্ছে মিনা বাজার। মিনা বাজারে আসলে ক্যামেরা দিয়ে ভিডিও করার কোনো নাই। ওনারা মাইকিং করে বলতেছে যে ছবি তোলা যাবে না বা ভিডিও করা যাবে না, এই জন্য আমরা ভিডিও করতে পারিনি। তো ওগুলো বাসায় নিয়ে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব কী কী কিনছি। তো যাওয়ার সময় বাজার থেকেও কিছু ঘরের জন্য কাঁচা টমেটো বা আলু কিনে নিছি। আর এর আগেও আমরা মাছ টাছ কিনে আনছি, কারণ আমার জামাই বাইরে থাকে, উনি আসার পর থেকে আমাকে নিয়েই যায়। আর মূলত এই জন্যই নিয়ে যায় যে আমি যেহেতু ভিডিও বানাই, ওই জন্য নিয়ে যায় আর কি। ভাবে আমার সাথে গেল, একটু ভিডিওটাও হইলো। কারণ আমি তো ঘরে থাকি, গৃহিণী, আমি কোনো চাকরিও করি না, কিছুই করি না। তো আমার বাইরের ভিডিওটা তো এরকম একটা হয় না। তো উনি যেহেতু আসছে, ভাবছে আমি চলে গেলে তো তুমি পারবা না। তো এই জন্য আমার সাথে সাথে চলো, একটু ঘোরাও হইলো, বাস ভিডিও হইলো। তো এই জন্য আমার জামাই আমারে নিয়ে গেছেন। তো আমার জামাই মাশাল্লাহ আমাকে অনেক সাপোর্ট করে, আলহামদুলিল্লাহ। তো এই যে মিনা বাজার থেকে আমরা এগুলো 3 পদে 3টা মশলা নিয়ে আসছি, মেয়ের জন্য বিস্কিট নিয়ে আসছি, পোলাও চাল নিয়ে আসছি, তারপরে আমার ডায়াবেটিস আছে ওই জন্য লেক্সাস নিয়ে আসছি। আর এই টমেটোগুলো আমার জামাই একটা একটা বাইচা নিছে। টমেটোগুলো অনেক সুন্দর, আর আমার জামাই অনেক সুন্দর বাজার করতে পারে।